আমরা ভাবি অনেক কিছু করব, অনেক কথা বলবো, কিন্তু সেই সময়ের কারণে কখনোই সেটা সুন্দরভাবে বুঝিয়ে বলা হয়ে ওঠে না। তো আজকে একটু সময় পেয়েছি, আজকে ভাবছি সব কিছু তোমাদের কাছে বলা যাক। চলো শুরু করা যাক আজকের গল্পটা। আমরা আজকে বলবো একাকিত্ব কি, একাকিত্ব কাকে বলে, একাকিত্ব মানুষকে কিভাবে ধ্বংস করে, আর একাকিত্ব এই বিষয়টার সাথে মানুষ কিভাবে পরিচিত হয়। একাকিত্ব প্রকৃতির মানুষগুলো একা থাকতে পছন্দ করে, তারা বেশি মানুষের সাথে কথা বলতে পছন্দ করে না, বেশি মানুষের মাঝে চলতে পছন্দ করে না, বেশি মানুষের সাথে তর্ক করতে পছন্দ করে না। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আর এই কথাটা শোনার পরে হয়তো তোমরা ভাববা, এইভাবেও কি মানুষ বাঁচে, এইভাবেও কি একটা জীবন পার করা সম্ভব? আর আমি বলবো যে হ্যাঁ, এটা একেবারেই সম্ভব। কারণ যেই সব মানুষগুলো একা থাকে সেই সব মানুষগুলো কোনো একটা আঘাতের কারণে তারা পরিবর্তন হয়। একা থাকা, একা চলা এটা কোনো পরিবর্তন না, কিন্তু এটা বড় একটা ধাক্কার ফল। আর এই ফলগুলোর গাছ ওই একা থাকা মানুষগুলোর জীবনের সাথে আছে। আমাদের আশপাশে এমন কিছু লোকজন আছে যারা আমাদেরকে বলে, সামনে এখনো অনেক পথ বাকি, তোদের বয়সটা অনেক অল্প, এই বয়সে এত ভেঙে পড়তে নেই, জীবনটাকে সুন্দরভাবে গোছাতে শেখ, সুন্দরভাবে সাজাতে শেখ। কিন্তু তারা তো আর জানে না মনের ভিতরের এই ব্যথাগুলো। যদি কাউকে কোনো কিছু জানায় তাহলে সবাই সেই আমাদের মনের ভিতরের কথা এবং কি ইচ্ছাগুলো নিয়ে হাসি ঠাট্টা মজা এবং কি হই হুল্লাই করবে, কিন্তু আমাদের ইচ্ছাগুলো কখনো তাদের জীবনের সাথে মিলে সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে না ভাই।